আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই ন্যাচারাল স্টুডিও। আমরা অনেকেই মনে করি যে ইংরেজিতে কথা বলতে মনে হয় হাজার হাজার ভোকাবুলারি দরকার, হাজার হাজার স্ট্রাকচার দরকার। এছাড়া হয়তো বা আমি ইংরেজিতে কথা বলতে পারবো না, রাইট? অনেকেই কিন্তু এটা আপনারা ভাবেন। সো আমার তা মনে হয় না। আপনি হাজার হাজার ভোকাবুলারি জানলে যে ইংরেজিতে কথা বলতে পারবেন, হাজার হাজার স্ট্রাকচার জানলে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আই ডোন্ট থিঙ্ক সো। আমার তা মনে হয় না। বাট এইখানে কিছু বেসিক স্ট্রাকচার আছে এবং কিছু বেসিক ভোকাবুলারি আছে যেগুলো জানলে আপনার পক্ষে, মানে অল্প জানলেও, কিছু জানলেও আপনার দ্বারা ইংরেজিতে কথা বলা সম্ভব। আর এই কারণেই কিন্তু আমি আমার চ্যানেলে বেসিক ভিডিওগুলো সবচাইতে বেশি আপলোড করতেছি। কারণ আমি জানি যে বিগিনার লেভেলে কোন ধরনের ইংরেজি প্রয়োজন, কোন ধরনের সেন্টেন্স প্রয়োজন। আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের ইংরেজি কিন্তু এখনো আপলোড করি নাই বা আপলোড করতেছি না। শুধুমাত্র যারা নতুনভাবে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করতেছি। তো আমার চ্যানেলে এইভাবে লেখা আছে যে ক্লাসগুলো ইউটিউবে পাওয়া যায় না, এই ভিডিওগুলো দেখবেন। আর হচ্ছে বেসিক ডাব্লিউএস কোয়েশ্চেন আছে, তারপরে আছে ডাব্লিউএস কোয়েশ্চেন হ্যাক, তারপরে আছে দেখবেন প্রশ্ন নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি যে এইভাবে আপনি সহজে প্রশ্ন শিখতে পারবেন, কোয়েশ্চেন এবং অ্যান্সার পার্ট। তো এই ভিডিওগুলো হচ্ছে বেসিক ভিডিও। তারপরে হচ্ছে আপনার ইয়েস নো কোয়েশ্চেন পার্ট, যেটা আমি গতকালকের ভিডিওতে আপলোড করেছি, ইয়েস নো কোয়েশ্চেন পার্ট। ওকে, তারপর হচ্ছে বেসিক কিছু ভোকাবুলারি আছে যেগুলো আমি আপলোড করি নাই, আই উইল আপলোড ইন মাই ইউটিউব চ্যানেল। সো এগুলো যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, আয়ত্ত করতে পারেন এবং আপনার প্র্যাকটিস সেশনে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে পারেন এবং আপনার কনভারসেশনে আপনি ব্যবহার করার ট্রাই করেন এবং ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ অল্প শিখলেই আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। ইটস এনাফ ফর ইউ। You don't have to learn a lots of vocabulary, a lots of structure. Okay, আমরা অনেকেই কিন্তু অনেক vocabulary জানি, অনেক structure জানি, but we can't use. What is the problem? The main problem is we can't practice in our reading room enough. We can't talk front of the camera. আমরা পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করি না, প্র্যাকটিসের অনেক ঘাটতি রয়েছে এবং আমরা ক্যামেরার সামনে প্র্যাকটিসটা করি না, মিররের সামনে প্র্যাকটিস করি না, আয়নার সামনে প্র্যাকটিস করি না এবং ফোনে কথা বলার ট্রাই করি না ইংরেজিতে, এবং আমার কনভারসেশন করার জন্য পার্টনার তৈরি করি না। দ্যাটস দ্য মেইন প্রবলেম। ওকে, আপনি একটা পার্টনার তৈরি করেন না। আপনার এলাকায় তো আপনার অনেক বন্ধু বান্ধব আছে, আপনি অনেক ভালো বন্ধুর সাথে চলাফেরা করেন, আবার অনেক খারাপ বন্ধুদের সাথেও কিন্তু চলাফেরা আপনি করেন। সো আপনি একটা পার্টনার তৈরি করেন না আপনার ইংরেজির জন্য। আসলে এটা টাফ, আমি জানি যে আপনার মেন্টালিটির লোক খুঁজে বের করা, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট লাইক ইউ। আপনার মতো খুঁজে বের করতে হবে, কাউকে খুঁজে বের করতে হবে যার সাথে আপনি প্র্যাকটিস করবেন। আর যদি তা না পারেন তাহলে নিজের সাথে নিজেকে প্র্যাকটিস করতে হবে এবং আপনার ভাই বোনের সাথে প্র্যাকটিস করতে পারেন। ছোট ভাই থাকতে পারে, ছোট সিস্টার থাকতে পারে, রাইট? আপনার মা থাকতে পারে, আপনার ফাদার থাকতে পারে, তাদের সাথে প্র্যাকটিস করেন। অনেকেই কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনি মা বাবা, সিস্টার বা ব্রাদারের সাথে প্র্যাকটিস করতে পারবেন না। ইউ উইল ফিল শাই, আপনি অনেক লজ্জা বোধ করবেন। যখন আপনার লজ্জাটা আস্তে আস্তে চলে যাবে তারপর কিন্তু ইটস পসিবল ফর ইউ। কেউ আপনাকে মানে ভয় দেখাবে না যখন আপনার লজ্জাটা আস্তে আস্তে চলে যাবে। আপনি নিজেকে প্রশ্ন করেন, কখনো কি আপনি জোরে এইভাবে বলেছেন ইয়েস আই ক্যান ডু ইট? এইভাবে কি কখনো বলেছেন? আই ডোন্ট থিঙ্ক সো, আমার তা মনে হয় না। আজকে থেকে আপনি করেন, সকালে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে আপনি কি কি করবেন এবং আপনার ফিউচার প্ল্যানে কি কি আছে সেগুলো জুড়ে জুড়ে বলেন। ইয়েস আই ক্যান লার্ন ইংলিশ, ইয়েস আই উইল লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংরেজি শিখবো, আই মাস্ট লার্ন ইংলিশ। আমাকে ইংরেজি শিখতেই হবে। ওকে, এবং আমার ভিতরে কোনো নেগেটিভিটি নাই, আমি পারবো, আমি পারবো, যে যতই কিছু বলুক আমি পারবো ইনশাল্লাহ। তো এইভাবে আপনার পজিটিভিটি গুলো আপনি জুড়ে জুড়ে বলেন, ইনশাল্লাহ আপনার ভিতরে একটা আনন্দ লাগা তৈরি হবে, একটা ভালো লাগা তৈরি হবে এবং আপনি অনেক ভালো ফিল করবেন। এবং পাশাপাশি আপনাকে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে, লিসেনিং করতে হবে। আমি কিন্তু সব সময় লিসেনিং এর গুরুত্বটাই সবচাইতে বেশি দিতেছি। আপনাকে পর্যাপ্ত পরিমাণে লিসেনিং করতে হবে। অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু লিসেন এভরি ডে 2 hours অ্যাট লিস্ট। এখন কোন ধরনের লিসেনিং করবেন আমি বারবার বলছি যে ইউটিউবে আপনার যে লিসেনিং গুলো সবচাইতে সহজ মনে হয়, যেই লিসেনিং গুলো আপনি 95% আপনি বুঝেন, সেই লিসেনিং গুলো করবেন। ইটস ইজি লিসেনিং পার্ট, ইজি লিসেনিং পার্ট। এখন আমি একটা লিসেনিং আপনাকে সাজেস্ট করে দিলাম যে ভাই আপনি এই লিসেনিংটা করেন, বাট আপনার জন্য ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দিস লিসেনিং পার্ট। তো এই ধরনের লিসেনিং করার কোনো দরকার নাই, কারণ এই ধরনের লিসেনিং যদি আপনি করেন দিন শেষে আপনি শুধু কানে হেডফোন লাগিয়ে আপনি লিসেনিং করলেন, বাট আপনার কোনো ফায়দা হবে না, উপকার হবে না। ওকে, সো আপনি যেই লিসেনিং গুলো বুঝেন সেই লিসেনিং গুলোই করবেন।
আপনি যদি কার্টুন বোঝেন তাহলে কার্টুনের লিসেনিং করবেন, আপনি যদি নেটিভ স্পিকারদের বোঝেন তাহলে নেটিভ স্পিকারদের লিসেনিংটাই করবেন, আপনি যদি মুভি বুঝেন তাহলে মুভির লিসেনিং করবেন, আপনি যদি নিউজ বুঝেন তাহলে ইংরেজি নিউজ শুনবেন। সো আপনার যেটা ভালো লাগবে সেটাই করবেন। তো আপনি সার্চ করতে পারেন ইউটিউবে ইজি লিসেনিং পার্ট, অথবা ইজি শর্ট স্টোরি, ইজি ফানি স্টোরি, ইজি ইংলিশ স্টোরি। তো এই ধরনের লিসেনিং গুলো আপনি করবেন। এখন হচ্ছে আপনি একটা বড় লিসেনিং পার্ট আপনি খুঁজে বের করছেন যেটা অনেক সহজ, আপনার কাছে মনে হচ্ছে যে না আমি এই লিসেনিংটা করব, যেটা আমার কাছে অনেক বড় লাগতেছে, তো এটা কি করব? তো আপনি শর্ট করতে পারেন, আপনি যে কোনো অ্যাপস দিয়ে কেটে এটাকে শর্ট করেন, অডিও করেন অথবা ভিডিও করেন, শর্ট করেন, শর্ট করে আপনি সাবটাইটেলের দিকে নজর দিয়ে দিয়ে বারবার আপনি লিসেনিং করবেন। এখন একটা লিসেনিং আপনি কতদিন করবেন? দেখেন আমরা যখন বাংলা ভাষা শিখেছি আমাদের সামনে কিন্তু আমাদের বাবা মা গার্ডিয়ান সকলেই কিন্তু সব ধরনের বাক্য তারা ব্যবহার করছে, তৈরি করছে, আমরা বারবার শুনছি, আমরা কখনো বলি নাই এটা ব্যবহার কইরো না, আর এটা শুনতে মন চায় না। ঠিক আছে, এই ধরনের কিন্তু প্র্যাকটিস আমরা বারবার করছি, আমরা জাস্ট শুনছি, ছোট থেকে এই পর্যন্ত খালি শুনছি, এবং শোনার পরে এক পর্যায়ে এখন আমরা বাংলাতে কথা বলতে পারি, রাইট? বাট ঠিক সেম আপনি শুনবেন, পর্যাপ্ত পরিমাণে শুনবেন, এবং একটা লিসন আপনি বারবার শুনবেন। আজকে আপনি একটা লিসন 15 দিন শুনছেন, তারপর আপনার কাছে অনেক বোরিং ফিল হচ্ছে, তখন এটা ড্রপ করেন, আরেকটা লিসেনিং পার্ট ধরেন, আবার 15 দিন শুনেন, শোনার পরে ওই যে 15 দিন আগে যে লিসেনিংটা করছেন সেই লিসেনিংটা মাঝে মাঝে আবার শুনেন, দেখবেন এই ভোকাবুলারি গুলো আপনার মাইন্ডে চিরদিনের জন্য গেঁথে যাবে এবং ভুলবেন না। বাট আপনাকে কিন্তু কিছু সময় দিতে হবে এর জন্য। খুব মানে আম গাছ লাগিয়ে আপনি আম খাবেন, ইটস ইম্পসিবল ফর ইউ। ওকে, আপনাকে প্ল্যান করতে হবে, 6 মাসের, 1 বছরে প্ল্যান করতে হবে, 3 মাসের প্ল্যান করতে হবে। প্ল্যান করেন এবং সবচাইতে লিসেনিং পার্টে সবচাইতে বেশি নজর দিবেন এবং প্র্যাকটিস করবেন আপনার বাসায়। So I think this video was very informative. If you think, yeah, this video was very informative for the beginner life and for me, so make sure to subscribe and leave your valuable comment in comment section. I will see you very soon with another video. Take care. Have a nice day.